কোনো স্মার্টফোন ব্র্যান্ড যদি ভালো কাজ করে তাহলে তো ভালো লাগেই, কিন্তু বিশেষ করে সেটা যদি ভারতীয় কোনো ব্র্যান্ড হয়, ইন্ডিয়ান স্মার্টফোন ব্র্যান্ড যদি ফ্ল্যাগশিপ লেভেলের কাজ করে তাহলে তো মন একদম খুশিতে ভরে যায়। লাভা অগ্নি 3 এরকমই কাজ করেছে ডুয়াল ডিসপ্লে দিয়ে, করেছে ডুয়াল অ্যামোলেড ডিসপ্লে দিয়ে, অ্যাকশন কি, টেলিফোটো লেন্স, দুর্দান্ত ব্যাটারি, প্রসেসর ডায়মেনসিটি 7300X, ডুয়াল স্পিকার, আরও অনেক কিছু। আমরা আপনাদের এই চ্যানেলে লাভা অগ্নি 3 একটা অনেস্ট রিভিউ তো দিয়েছি, করেছি আনবক্সিং। যদি না দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটা দেখার পর দেখার অনুরোধ রইল, আর লিঙ্ক থাকলে ভিডিওর ডেসক্রিপশনে। তবে আজকে যে স্মার্টফোনগুলো নিয়ে, যে টেক ফ্যাক্টসগুলোকে নিয়ে কথা বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তারা দেরি কিসের, এগিয়ে যাই। প্রথমেই আমরা এগিয়ে যাব শাওমিকে দিয়ে। শাওমি নতুন একটা স্মার্টফোন আনছে 15 সিরিজে, শাওমি 15 প্রো। আর এই স্মার্টফোনটার বেশ কিছু লিকসও চলে এসছে। না, এই স্মার্টফোনটা এই মাসেই লঞ্চ হচ্ছে। আর এই স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগনের 8 Gen 4 এবং 6000 mAh ব্যাটারি। কতটা পাওয়ারফুল স্মার্টফোন অবশ্যই বুঝতে পারছেন। ফ্ল্যাগশিপ দাম হবে, ফ্ল্যাগশিপ কাইন্ড অফ ফিচার্স হবে। অবশ্যই কমেন্টস করুন শাওমির ফোন আপনাদের কেমন লাগে। ও শাওমি বলতে আমার একটা কথা মনে এলো, আমরা শাওমির বা মি কোম্পানি তার CV4 এর আনবক্সিং অ্যান্ড রিভিউ দিয়েছি নাথিং ফোন 2 এর রিভিউ অ্যান্ড আনবক্সিং আবার নতুন করে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে কিনেছিলাম, তো দেখতে পারেন। আমাদের নেক্সট আপডেট খুব দুঃখজনক একটা ঘটনাটা হলো, আমাদের প্রায় মেল আসে তাই না আমাদের ইনবক্সে। এবার আমাদের অত সময় কোথায়, যে কোনো মেল দেখলেই ফট করে ক্লিক করে দিই, ব্যাস ভালো হবে না খারাপ হবে আমরা কিচ্ছু ভাবি না সেই নিয়ে। কিন্তু আমাদের ভাবা প্র্যাকটিস করা উচিত। কারণ এই মুহূর্তে একটা খবর আসছে, চেন্নাইয়ের একজন বিজনেসম্যান তিনি এরকমই একটা মেল পেয়েছিলেন এবং সেই ইমেলে ক্লিক করার পর দেখলেন তিনি 2 কোটি টাকা হারিয়েছেন। এবং এইগুলো হলো স্প্যাম মেল। অবশ্যই যদি আপনার ফোন সিকিউর না থাকে সিকিউর করে নিন, এবং আপনার ফোনে ডবল সিকিউরিটি বা ডাবল স্টেপ ভেরিফিকেশন করে নিন, এবং যে কোনো মেলে হট করে ক্লিক করবেন না, আপনি একদম ভালোভাবে বরবাদ হয়ে যাবেন। আমরা নেক্সট চলে যাব আরেকটা গুগলের আপডেট। তবে বরবাদ আপনারাও আমাকে করতে পারেন যদি লাইক না করেন, শেয়ার না করেন। এই ভিডিওটার রিচ কীরকম করে যাবে তাই না? কমেন্টস করুন। আর এইটুকুনি তো চাওয়া, ভালো লাগলে আমাদের পরিবারে আপনিও চলে আসুন। আচ্ছা, গুগল তাদের স্মার্টফোনকে লক করছে। তাহলে প্রত্যেকটা গুগলের স্মার্টফোন লক হয়ে যাবে, বা আমাদের যেগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোন সেগুলো লক হয়ে যাবে? না, লক ওইভাবে আপনার ফোন হবে না। ধরুন আপনার স্মার্টফোনটা হারিয়ে গেছে, অ্যান্টি থেফট এরকম একটা অপশান, সেটাকে অন করে রাখলে কেউ যদি আপনার স্মার্টফোন নিয়ে যায় সে খুলতেও পারবে না। আপনার যে সেফ কন্ট্যাক্টস, সেফ ডকুমেন্টস বা ডেটা সেটাও সে অ্যাক্সেস করতে পারবে না। মানে সিকিউরিটি লেভেল এখন অ্যাপেলের মতন, তাই না? আচ্ছা, আমরা নেক্সট খবরে যাব। নেক্সট খবর আমরা নোট সিরিজকে দিব ফ্রম রেডমি তাদের নোট 14 প্রো প্লাস এই স্মার্টফোনগুলো আনছে। নানা ঘাটাবেন না, নোট 14ও আসছে। তবে কবে আসছে আমরা এক্সপেক্ট করছি আগামী মাসের মধ্যে আমরা এগুলো পেয়ে যাব। তবে তারই আগে একটা খবর এলো, মানে স্মার্টফোন লঞ্চ হলো না, কিন্তু আমাদের এই স্মার্টফোনের রিপেয়ার কস্ট কত হতে পারে সেইটা সামনে চলে এলো। আপনাদের সঙ্গে আমি ফার্স্ট লুকটাকে শেয়ার করি। কেমন নোট 14 প্রো এবং প্রো প্লাস দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। কখনো আপনাকে আইকিউ এর কথা মনে করিয়ে দিবে, কখনো আপনাকে অন্য কোনো ব্র্যান্ডের কথা মনে করিয়ে দিবে। পেছনে কার্ভ, সামনে কার্ভ, এবং এখানে অ্যামোলেড কার্ভ ডিসপ্লে পাচ্ছে। এবার এই স্মার্টফোনটার লুকস তো খুব ভালো লাগছে। তাহলে এই স্মার্টফোনের প্রসেসর কি থাকছে দেখুন, যেটা নোট 14 প্রো সেখানে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আলট্রা আর স্ন্যাপড্রাগনের 7S Gen 3, এটা থাকবে আমাদের রেডমি নোট 14 প্রো প্লাসে। আর এইগুলোর রিপেয়ার কস্ট যদি ধরুন বিভিন্ন রকমের ভাবে স্মার্টফোন খারাপ হতে পারে, কারোর ব্যাটারি খারাপ হতে পারে, কারোর ডিসপ্লে খারাপ হতে পারে, কারোর স্পিকার খারাপ হতে পারে। আমরা মেজর কনসার্ন যেটা ডিসপ্লে, কারণ আমরা ডিসপ্লের সঙ্গে বেশিরভাগ সময় কাটাই। তো যদি রেডমি নোট 14 সিরিজের আপনাদের ডিসপ্লে খারাপ হয়, নোট 14 এর ক্ষেত্রে সেটা 405 U1
মানে লাগবে। আর যদি রেডমি নোট 14 প্রো প্লাস যেটা, সেটা 490 ইউ1 লাগবে। মানে ভাবতে পারছেন ডিসপ্লের যদি খারাপ হয় আপনার কত টাকা গচ্ছা যাবে, তাই ডিসপ্লে একটু ভালো করে রাখবেন আর কি। আর রেডমি নোট 14 সিরিজ আসবে খুব তাড়াতাড়ি, আনবক্সিং আনবো। আমরা এবার চলে যাব আরেকটা স্মার্টফোন ব্র্যান্ড যে নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে, কথা বলছি ইনফিনিক্সের। ইনফিনিক্স তাদের একটা বেশ দামি, মোটামুটি দামি একটা স্মার্টফোন আনছে, আর যেটা ফ্লিপ স্মার্টফোন, মানে স্যামসাংয়ের স্বাদ আপনি ইনফিনিক্সে পাবেন, বরঞ্চ তার থেকে বেশি পারফরমেন্স পাবেন। ইনফিনিক্সের জিরো ফ্লিপ 17th অক্টোবর ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে। 6.9 ইঞ্চেসের এটার যে মেন ডিসপ্লে, ইনার ডিসপ্লে, এলটিপিও ডিসপ্লে থাকবে 120 হার্টসের, আর 3.6 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে যেটা আউটার ডিসপ্লে। আর এলটিপিও ডিসপ্লে মানে তো আপনারা সকলেই জানেন যে ব্যাটারি কম খাবে, তাই না? আর এই স্মার্টফোন ডিসপ্লেতে দুটোতেই 120 হার্টস থাকবে। আর ডাইমেনসিটি 8020, ইউএফএস 3.1, 512 জিবি, 50-50 ক্যামেরা, তার মধ্যে একটা আলট্রা ওয়াইড এবং 4720 mAh ব্যাটারি। আর স্যামসাংয়ের সেন্সারগুলো JN1 সেন্সার, GMN1 সেন্সার, এই সেন্সারগুলো থাকবে। তো ওভারঅল যদি আমরা প্যাকেজটাকে দেখি তাহলে স্মার্টফোন কিন্তু ভালো হতে চলেছে। আই হোপ ট্রাই করব এটারও আনবক্সিং অ্যান্ড রিভিউ আনার, তার ইনফিনিক্স যেটা জিরো ফ্লিপ তার। আমরা এবার নেক্সট আপডেটে চলে যাব রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি GT Neo 60 ভাই কিভাবে বিক্রি হলো আপনারা জানেন। তো এই স্মার্টফোনটার আনবক্সিং আমরাও আনছি, আমরা কিনেছি তো কম দামে। এবার এর বড় ভাই চলে আসছে রিয়েলমি GT Neo 7, যেখানে স্ন্যাপড্রাগনের 8 Gen 3, 5500 mAh ব্যাটারি বা তার থেকেও বেশি ব্যাটারি থাকবে। তবে এবার ডিজাইন কিন্তু একটু অন্য হবে, কারণ রিয়েলমি GT Neo 60 ডিজাইনটা একেবারে প্লেন ছিল। জিটি সিরিজ যেমন হয় তেমন না, গেমিং সিরিজের স্মার্টফোনের মতন দেখতে লাগছে না, আর স্ক্র্যাচেস খুব তাড়াতাড়ি আসছিল। আমি বাবা এলে আগে ভাগে নিয়ে নিব ভাই পেছনে একটা সুন্দর প্রোটেক্টার। তো যাই হোক, এই স্মার্টফোনটাও আসছে, একটু কিছুদিনের পালা, ওয়েট করতে হবে বন্ধু। আমাদের নেক্সট যেটা ভিভো V50 অ্যান্ড ভিভোর V50e, এর লিকড যে ইমেজেস, এর যে আইএমআই নাম্বার বা মডেল নাম্বার, সেগুলো আইএমআই ডেটাবেসে ধরা পড়েছে। এবং এই স্মার্টফোনগুলো আগের থেকে মানে V40 সিরিজের থেকে আরও বেটার ক্যামেরা দিয়ে আসবে, আরও ভালো প্রসেসর দিয়ে আসবে, লুকস প্রায় এক থাকবে, ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিটা একটু অন্যরকমের হবে। ব্যাস, এর থেকে বেশি আমাদের কাছে কিছু আসেনি। যাই হোক, এইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আশা করি আপনারা ভালোবাসবেন এই ভিডিওটিকে আর আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। আর কি, এইটুকুন বলে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা, সময় চলে এলো। বাই।